ডাকাতি করে বাহির হয়ে যায় তখন আমার সাথে আমার শাশুড়ির হাতে কোরআন শরীফ দিয়ে তারপর শপথ করাই যায় আমরা যেন কোনো মিডিয়ারে বা পুলিশের বা আশেপাশে কোনো আত্মীয় স্বজনের কাছে না বলি হেলে আমাগো এসে পরবর্তীতে মেরে ফেলাই যাইবে। তখন আমাদের দরজায় একটা শব্দ হয়েছে রাত্র 2টা 19 বাজে, তখন 2টা 19 বাজে তারপর শব্দ শুনে আমি কই কে, কয় আমরা আইনের লোক। আমি কই আইনের লোকে দরজা ভাঙবে কেন, কয় কি যে নিয়ম আছে, কই এই সাথে সাথে ঢুকে গেছে দরজা ভাঙ্গিয়েই, এইটুকু শুধু আমরা বলতে পারছি, আর কিছু বলতে পারি নাই। তারপরে হাতে কোনে মোবাইলটা নিয়ে গেছে, তখন আমি মোবাইলটা টিপে দেখি যে 2টা 19 বাজে। এ দেখার পরে কয় আমরা কি লোক বুঝছো, বললো সে কয়টা তোর জিনিস দে। এই আমি আবার আমার শরীরে গনে আমার জিনিস আমি খুলিয়ে দিছি। তারপর ওই আমার ওই রুমে যাইয়া সব ভাঙ্গে চুরিয়া এই টাকা ছিল প্রায় 2 লাখের মতন, হ্যাঁ আলমারি তারপর ওই সুকেস সব ভাঙ্গে নিয়ে গেছে। 2টা 19-এর সময় আম্মু বলতেছে যে কে কে, তো তখন না আমি সে সময় উঠি নাই, তো তখন আম্মুরও কই যে আম্মু কি হয়েছে, তারপর আম্মু কয় যে এরমের কেরাজানি আইছে যে বাইরে দিয়ে কত কইতেছে। তারপর আম্মু জিজ্ঞেস আপনার কারা, বলতেছে যে আমরা আইনের লোক, দরজা খোলেন। আমি বলছি আমার বাবা তো বাসায় নাই, তার নামে তো কোনো কেস মামলাও নাই যে আপনারা আসছেন। এখন বলে যে দরজা খোলেন, আমাগো এই অনুমতি আছে। তারপরে আম্মু বলে যে কেমন অনুমতি আছে, তারপর আম্মু যেই মোবাইলটা টাইম দেখছে সাথে সাথেই তারা ভিতরে ঢুকে আসছে। আসার পর বলতেছে যে দরজা খুলতে বলছি, দরজা খুলো নাই কেন। তারপর বলছে কি যে দেখছো এখন আমরা কেরা, আমরা কিনলে গাইছি, মাল জিনিস যা আছে সব দিয়ে দে। আম্মু বলছে যে আমারে আপনারা টাচ করবেন না, আমার বাচ্চারাও টাচ করবে না, আমার যা আছে আমি দিতে আছি, আপনারা সব বিছরেই নেন। তারপর আমার দাদিরে ওই রুম দিয়ে আনছে, আনার পরে হাত বাঁধছে। তারপরে আমার দাদি একটু জোরে জোরে কথা বলছে দেখে মানে আমার দাদির এমন জোরে মানে এইখান দিয়ে একটা থাপ্পড় মারছে, আমার দাদি মানে সেই সময় শুয়ে পড়ছে আর তার নাক মুখ দিয়ে রক্ত ছেড়ে দিছে। তো তারপরে আম্মুকে ওই রুমে নিয়ে তারপর কয়েকটা কথা বলছে, তারপরে আইন না, তারপর আম্মুর গলার চেন টেন সব নিয়ে গেছে।